রং খেলা চলে গেছে বেশ অনেকগুলো দিন হলো। সেদিনের ফটো আর রিলস তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিয়েছো। আর সেদিনেরই কাজটার একটা ছোট্ট টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে এসেছি। ওয়েডিং পারপাস বা অন্য কোনো বড় ফাংশানে তোমরা মেকআপ আর্টিস্ট অলওয়েজ হায়ার করো, কিন্তু ছোটোখাটো গেট টুগেদার বলো বা ফাংশান বলো, সে সমস্ত জায়গায় অলওয়েজ মেকআপ আর্টিস্ট ক্যারি করা সম্ভব হয়ে ওঠে না। তার জন্য ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। ফার্স্টে ফেসটাকে সুন্দর করে ক্লিন করে নেবে। ক্লিন করে নেওয়ার পর একটা টোনার ইউজ করবে। টোনারটা কিছুক্ষণ রাখার পর একটা ময়শ্চারাইজার ইউজ করবে। তারপর একটা প্রাইমার ইউজ করেছিলাম। টোনার, ময়শ্চারাইজার আর হচ্ছে প্রাইমার, এটা মাস্ট, যেটা স্কিপ করা কিছুতেই সম্ভব না। তারপরে আমি আমার আইব্রোটাকে সেট করে নিলাম। তারপরে ফাউন্ডেশনের দিকে এগিয়ে গেছি। তো আইব্রো তোমরা অনেক সময় প্রথমে করে নিতেই পারো, আবার অনেক সময় আমি সব কিছু করার লাস্টে গিয়ে আইব্রো করি, তো সেটাও করতে পারো। আজকে একটু ভালোভাবে মেকআপটা দেখাবো বলে আর আইটাকে ভালো সুন্দর করে ইনহ্যান্স করবো বলেই আইব্রোটাকে একটু সুন্দর করে সেট করেছিলাম। বেশিরভাগ সময় এত আইব্রো আমি করি না, হালকাভাবে মানে আইব্রো কাজল দিয়ে সেট করে নিয়ে ব্যস্ত হয়ে যায়। তারপরে গিয়ে হচ্ছে ফেসটাকে সুন্দর করে ব্লেন্ডিং করে নিয়ে আমি একটু কনসিলার ইউজ করেছিলাম, অল্প পরিমাণে কনসিলার ইউজ করেছিলাম। তারপরে কম্প্যাক্ট দিয়ে হালকাভাবে সেট করে নিয়ে ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম। ব্লাশটা একটু বেশি ইউজ করি। আর কন্ট্রোরটা করেছিলাম, কন্ট্রোরটা তোমরা স্কিপ করতে পারো, আমার একটু হেভি ফেস বলে আমি কন্ট্রোরটা অ্যাপ্লাই করেছিলাম। তো আর আই লুকটা রেখেছিলাম একদমই সিম্পলের মধ্যে, একটু স্মাচ কাজল করেছিলাম আর নিউড একটা লিপস্টিক পরেছিলাম। আর শেষে গিয়ে আমি একটু সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পর একটু হাইলাইটার ইউজ করেছিলাম আর চুলটা একটু সেট করে নিয়েছিলাম হালকাভাবে। তো ওভারঅল কাজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে পরে ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে। টাটা।